নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব ৩৫৬ ধারা সম্পর্কে। এই বিষয়টি আজ বহু চর্চিত। বিভিন্ন সময় আমরা সংবাদপত্র, মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সব জায়গায় এই ৩৫৬ ধারার কথা প্রায় শুনে আসছি, কিন্তু অনেকেই আমরা এ ব্যাপারে সঠিকভাবে কিছুই জানি না। তাই আমার মনে হলো এই বিষয়ে একটা প্রাথমিক ধারণা আপনাদের দিই। আমাদের দেশের কোনো অঞ্চলে যখন অস্বাভাবিক কোনো অচলাবস্থা তৈরি হয়, যা ওই রাজ্যের প্রশাসন ঠিকমতো সামাল দিতে পারছে না, তখন রাষ্ট্রপতির হাতে সংবিধান যে উপায়গুলি তুলে দিয়েছেন সেই ঘটনাগুলিকে মোকাবিলা করার জন্য তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে ৩৫৬ ধারা, যেটি আমাদের সংবিধানে রয়েছে। এটা এক ধরনের জরুরি ক্ষমতা প্রদান। প্রসঙ্গত এরকম 3 ধরনের জরুরি ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে। এক কথায় রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা রোধে সংবিধান দ্বারা আরোপিত রাষ্ট্রপতির একটি বিশেষ ক্ষমতা। এখানে শুধু রাষ্ট্রপতিরই ক্ষমতা সেটা বললেই হবে না, এখানে সেই রাজ্যপালেরও একটা বড় ভূমিকা আছে। প্রথমে সেই রাজ্যের রাজ্যপাল যে রাজ্যে অচলাবস্থা শুরু হয়েছে সেই অচলাবস্থা সম্পর্কে একটা সুস্পষ্ট প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রপতিকে একটা সম্যক ধারণা তৈরি করার জন্য তার কাছে প্রতিবেদনটি পাঠাবে। রাষ্ট্রপতি তা পড়ে যখন বুঝবেন যে রাজ্য শাসন সংবিধান অনুসারে ঠিকমতো পরিচালিত হচ্ছে না বা রাজ্য সরকার এ ব্যাপারে ব্যর্থ, তখন তিনি ৩৫৬ ধারা জারি করবেন বা জারি করতে পারেন। তবে ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ নয়। রাষ্ট্রপতিকে কয়েকটি নিয়ম এক্ষেত্রে মেনে চলতে হয়। মূলত প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রিসভা বা কেন্দ্রীয় মন্ত্রিসভার সাথে পরামর্শ করার পরেই তিনি এই ব্যবস্থা লাগু করতে পারেন। এ বিষয়েও একটা বিশেষ বিষয় জেনে রাখা প্রয়োজন যে সংবিধানে এই ৩৫৬ ধারার জারির ব্যাপারটি নিয়ে দুখানি সংশোধনী এসেছে। প্রথম সংশোধনীটি আসে ১৯৭৫ সালে, যেটি হলো ৩৮তম সংশোধনী। সেখানে বলা হয়েছিল যে ৩৫৬ ধারা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতির সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আদালত এতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু দেখা গেল বাস্তবে যদি সেটা করা হয় তার অনেক খারাপ প্রভাব সমাজে পড়তে পারে। তখন কিছুদিন পরে ৪৪তম সংশোধনী এনে এই ব্যাপারটিকে সামাল দেওয়ার চেষ্টা করা হলো। ৪৪তম সংশোধনীতে আনা হলো ১৯৭৮ সালে। তখন বলা হলো যে না, রাষ্ট্রপতির শাসন জারির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত ৩৫৬ ধারার ক্ষেত্রে হতে পারে না, এ ব্যাপারে আদালতেরও এখতিয়ার আছে। ৩৫৬ ধারা জারি হওয়ার ২ মাসের মধ্যে সংসদে অনুমোদন পেতে হবে, নচেত এটি বাতিল হয়ে যাবে। সংসদ কর্তৃক অনুমোদিত হলে প্রথমে ৬ মাস, পুনরায় অনুমোদন করলে আরও ৬ মাস এটিকে বাড়ানো যেতে পারে। সাধারণত কোনো ক্ষেত্রেই এটিকে ৩ বছরের বেশি করা যাবে না। ৩৫৬ ধারা জারি হলে যে বিষয়গুলি সংশ্লিষ্ট রাজ্যের ক্ষেত্রে ঘটতে পারে সেগুলি হলো: ১ নম্বর, রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নিজে পালন করতে পারেন অথবা রাজ্যপাল বা অন্য কোনো কর্তৃপক্ষকে সেই দায়িত্ব আরোপিত করতে পারেন। সংশ্লিষ্ট রাজ্যের জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে। বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ বা স্থগিত রাখার নির্দেশও দিতে পারেন রাষ্ট্রপতি। সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন সময় রাষ্ট্রপতি প্রয়োজনে ভারতের সঞ্চিত ব্যয় তহবিল থেকে সংশ্লিষ্ট রাজ্যের জন্য অর্থ ব্যয়ের সুপারিশ করতে পারেন। এই হলো মোটামুটিভাবে একটা প্রাথমিক চালচিত্র ৩৫৬ ধারা সম্পর্কে। আশা করি আপনারা কিছুটা হলেও এটা সম্পর্কে জানতে পারলেন। নমস্কার, ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য। নমস্কার।